2-3 দিন আগের একটু ক্লিপ নিয়ে আজকে সারাদিনের কি করলাম না করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। দেখো সকাল নয়, দুপুর থেকে ভিডিওটা আজকে শুরু করেছি। 2টো বাজতে 10 মিনিট বাকি। তো এই যে দেখো বিছানার চাদরটা নতুন বের করে পেতেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই বিছানার চাদরটার সাথে বালিশের কভার সেট করা ছিল না, তো সেই জন্য যে বালিশের কভারগুলো আগের ছিল সেগুলোই ভরতে হয়েছে। আর এই যে দেখো বিছানার চাদরটা তখনও ঠিকঠাক মতো সেটই করতে পারিনি। যাই হোক, তখন অনেকটা বেশি বেলা হয়ে গেছিল। আর আমি সেদিন স্নান করেছিলাম অনেক সকাল সকাল স্নান করলে কি হবে, মাথার শ্যাম্পু করেছিলাম, চুলটা একদমই খোলার সময় পাইনি, নানা রকম কাজ ছিল, রান্নাবান্না ছিল, সেগুলো সব কমপ্লিট করার পর যখন ঘরে এসে সব কিছু সেট করলাম, ঠিকঠাক করলাম, তারপরে গিয়ে চুলটা খুলতে পেরেছি। এমনিতেই এই গরমে মাথায় তো আর নেই কিছুই, চুল সব এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। তো এইভাবে যদি থাকে, আর এই যে দেখো কেমন জটলা মতো পেকে আছে, তো কি আর করা যাবে, আর কিছুদিন পরে হয়তো টাকই হয়ে যাব, সেটাতে তো আর কিছু করার নেই। তো এখন ওই যে চুল দেখো কীরকম হয়ে আছে সেটাই দেখাচ্ছিলাম। আর এই চুল ছাড়াতে যে কতটা চুল উঠবে সেটাই বোঝাতে চাইছিলাম। তারপরে এখন সন্ধেবেলা দেখো 2টো বাটিতে পরপর করে চা বানাতে জল আর দুধ বসিয়ে দিয়েছিলাম। বানাতে হয়েছিল 3 রকমের চা, একটা দুধ চা, একটা চিনি ছাড়া লিকার চা, আর একটা আদা দিয়ে চিনি দিয়ে লিকার চা। তো যাই হোক, এসেছিল পিসি শাশুড়ি আর পিসা, তো ওরা দুজন এসেছে। আর ওই যে সিঙ্গারা এনেছে, দেখতেই পেলে। তো চাটা বানিয়ে আমি দিয়ে আসলাম, পরে সিঙ্গারা মুড়ি সব কিছুই খাওয়া দাওয়া হলো। তো ওদেরকে আর শেয়ার করিনি, সেসব আর কিছু শেয়ার করা হয়নি। তো এই যে দেখো বেশ অনেকগুলোই সিঙ্গারা এনেছিল, তো খেয়ে নিয়েছিলাম একটা, খুব বেশি টেস্টি ছিল না। আমাদের ওখানকার রসরাজের মিষ্টি তো বিখ্যাত দোকান আর কি, সেখানকার সিঙ্গারাও নাকি খুবই টেস্টি হয় খেতে, কিন্তু আমার সেরকম লাগলো না। তার থেকে আরও আমার বাড়ির ওখানের সিঙ্গারাটা বেশি টেস্টি হয় খেতে। তো বৃহস্পতিবার ছিল, নিরামিষ হওয়ায় সেদিন রাত্রে হচ্ছিল আমাদের লুচি, সেটা হবে বাঁধাকপি দিয়ে খাওয়া। তো লুচির জন্য যে দেখো ময়দাটা ময়ন দিয়ে নিচ্ছিলাম, মাখবো আমি। তো তারপরে সেদিন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে কিছুই বিশেষ শেয়ার করা হয়নি। তারপর এটা 2-3 দিন পরের আর কি, সোমবার দিন। তো সেদিন আসছিলাম আমার বাড়িতে, মানে শঙ্করপুর, রানাঘাট শঙ্করপুর আসছিলাম, দমদম স্টেশনে। এই যে দেখো ওভারব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম, একটা ট্রেন আসলো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তখন বাজে 10টা, 10:30 সম্ভবত বাজে, এরকমই বেজেছিল। আর দেখো ওভারব্রিজটার ওপরেই যত রাজ্যের লোকজন সব দাঁড়িয়ে আছে অ্যানাউন্স শোনার জন্য। তো নিচে দেখো, নিচটা খুব বেশি ভিড় নেই, ফাঁকাই, কারণ তার একটু আগে ট্রেন এসেছিল ওই প্ল্যাটফর্মটাতে। তো যাই হোক, এটা হচ্ছে 1 নাম্বার, আর আমার ট্রেনও 1 নাম্বারেই আসার কথা ছিল, তারপরেও আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। তারপরে রাস্তার ভিডিও আর কী করব, বাড়িতেই চলে এসেছি। রাস্তার ভিডিও আর কিছুই করা হয়নি তোমাদের সাথে শেয়ার। আর এই যে দেখো বাড়িতে আসার পরে নিজেকে একটু দেখাচ্ছিলাম, আর ওই দেখো পেছন দিকে ফুল রয়েছে। তো তারপর দেখছিলাম যে মা কি রান্নাবান্না করছে, সেটাই দেখাচ্ছিলাম। আজকের মেনুতে ছিল আমার প্রিয় মাছ, সিলভার কাপ মাছ, কিন্তু এটা অনেকেই খায় না, অনেকে দেখলেই কেমন ভাবে। আর আমি বলছিলাম এই দেখো ফোন নিয়ে কি করছে, ফোনটা বন্ধ করছিল। আর যেহেতু উনানে রান্না করা হচ্ছে, দেখো কীরকম কড়াইটা হয়ে গেছে। আমি বললাম কড়াই এরকম কেন, তারপরে বিকালেই আবার সাদা ফর্সা করে ফেলেছে। যাই হোক, আজকের মেনুতে ছিল দেখো এই যে মাছ ভেজে রেখেছে, ওটা ঝোল করা হবে, আলু দিয়ে কাটি কচু দিয়ে মশলা কষানো হচ্ছে এখন। আর ওই যে ভেন্ডি আলু ভাজা। তো তারপর রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া দুপুরবেলা খেতে। আজকে দুপুরের মেনু এই যে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর মাছের ঝোল, আলু দিয়ে গাটি কচু দিয়ে মাছের ঝোল। আমার মা এই যে খাওয়া শুরু করে দিয়েছে। দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তাই এই যে দেখো খাওয়া দাওয়া দেরি করে লাভ আছে, আরম্ভ করে দিতে আগে। তো এবার আমিও শুরু করে দিই, আর দেরি করে লাভ নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। আর দেখতেই তো বেলে আসলাম এই বাড়িতে।
আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে। পেঁপে পাড়া হবে, পেঁপে। দাঁড়াও, মা আসুক, পড়লেই ফেটে যাবে। বালতি নিয়ে কোথায় যাচ্ছ? বালতির মধ্যে পারবা? আরো কি লোক ডাকবা? আমি তো পানি ফেলতে পারতাম। বাবারই এখনই মুখে আঠা লাগছিল। এই দেখো পেঁপে। গায়ে লাগবে কিন্তু তোর। লাগুক গে, আঠা গায়ে লাগলে কি হবে? পেঁপেটা এরকম ভাবে তোমাদের সাথে দেখাচ্ছিলাম, কিন্তু মা বলল যে পাকা পাশটা ভালো করে দেখা, তো ওই যে পাকা পাশটা একটু আবার দেখাচ্ছিলাম। তারপর সন্ধেবেলায় দেখো দোকান থেকে চাউমিন আনা হয়েছিল, সেটাই সবাই খেয়ে নিচ্ছিলাম। চাউমিনটা হচ্ছে মা ভাগ করে দিচ্ছে সবাইকে। তো এখানে 4 জনকে দেওয়া হবে। যাই হোক, সন্ধ্যাবেলায় খুব বেশি খিদেও পেয়েছিল না, যেহেতু আসার পরে কিছু খাওয়ার জন্য অনেকটা দেরিতেই দুপুরের খাবারটা খেতে বিকাল হয়ে গেছে, তাই খুব বেশি খিদে পায়নি। কিন্তু সন্ধ্যাবেলায় কিছু একটা খেতে তো ইচ্ছা করে, তাই না? তাই জন্যই আর কি টিফিনটা খাওয়া হলো। একটা দিদির মেয়ে ছিল, ওর জন্য 4টে ভাগ করা হচ্ছিল, আমি, মা, বাবা আর ও। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো, আর কিছু শেয়ার করা হয়নি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।